2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো ভাই আজকের ভিডিওয়ে আমরা কিন্তু কোনো রকমের কোনো রোস্টিং বা কিছু করতে আসিনি। আজকে আমরা কথা বলবো বেস্ট ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমেডিয়ান সময় রায়নাকে নিয়ে, যে কিন্তু ভাই একটা তার ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেখানে সে এমন কিছু কথা বলেছে। আমি তাকে নিয়ে কোনো রকম ভিডিও বানাতে চাইনি, কিন্তু সেখানে সে এমন কিছু কিছু কথা বলেছে যেটা সত্যিই মন থেকে খুব খারাপ লেগেছে। সো ওই কথাগুলো নিয়ে আর কিছু মেন্টালিটির পাবলিক আছে তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা। সো চলো বেশি ঝাড়পাকো না মেরে কান লাগাও হেডফোন আর হাতে নাও স্মার্টফোন, আর আজকের ভিডিও শুরু করা যাক। 2 महीने का बच्चा है और उसको कुछ तो क्रेजी हो गया है, जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। সো গাইস, এখানে সবার প্রথমে কিন্তু যে বাচ্চাটাকে নিয়ে কথা বলছে সেই বাচ্চাটার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। বাচ্চাটার নাম হচ্ছে অস্মিকা, যার কিন্তু বাড়ি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রানাঘাটে। এই বাচ্চাটার বয়স মাত্র 11 মাস। আর এই বাচ্চাটার এখন থেকে এমন একটা বিরল রোগে সে আক্রান্ত হয়েছে যেটা চিকিৎসার জন্য তাকে একটা 16 কোটি টাকার ইঞ্জেকশন দিতে হবে। তো ব্যাপার হচ্ছে যেটা যখন তার বাবা মায়ের সেটা সামর্থ্য হয়নি, 16 কোটি টাকাটা কিন্তু কোনো একটা মানে যে খুব কম অ্যামাউন্ট সেটা নয়, খুব একটা বড় অ্যামাউন্ট। তো সেটা কোনো মতে একটা মিডল ক্লাস ফ্যামিলির কাছে সামর্থ্যের মতো নয়। তো তারা তখন সোশ্যাল মিডিয়ায় এসে সবার কাছে রিকোয়েস্ট করে যার যতটা সামর্থ্য সে ততটা দিক, এবং পাবলিক দেয়ও। পাবলিক যথারীতি তাকে হেল্প করে এবং অরিজিৎ সিং যে বড় সিঙ্গার সেও কিন্তু হেল্প করে। তো এখানে সময় রান্না তাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে। তো কি কি কথা বলছে ওই কথাগুলো শোনো। 2 महीने का बच्चा है और उसको कुछ तो क्रेजी हो गया है। এখানে গাইস সবার প্রথমে ব্যাপারটা হচ্ছে এটা বললো যে একটা 2 মাসের বাচ্চা আছে, তার সাথে কিছু ক্রেজি হয়ে গেছে। ভাই ওটা ক্রেজি কিছু না, ওটা একটা বিরল রোগ। রোগটার সঙ্গে কোনোদিন কোনো আপোষ করতে নেই, হাসাঠাট্টি করতে নেই। এটা মানে হচ্ছে যদি তোর কোনোদিন যদি তুই ভবিষ্যতে বাবা মা হোস, তোর বাচ্চার সাথে যদি হয়, তুই তখনও এসে এরকম স্ট্যান্ড আপ কমেডি দিতে এসে বলবি যে 2 মাসের তো বাচ্চা, তার সাথে এরকম একটা ক্রেজি হয়ে গেছে, আমার বাচ্চার সাথে ক্রেজি হয়ে গেছে, এটা করবি তখনও না? মানে মেন্টালিটিটা ভাবো, সেই বাচ্চাটা একটা বিরল রোগে ভুগছে আর তাকে নিয়ে এরকম ভাবে হাসি ঠাট্টা করছে আর বলছে 2 মাসের বাচ্চা তার সঙ্গে ক্রেজি হয়ে গেছে। না মানে মেন্টালিটি কোথায় বাবা? আরো সামনে যেসব মানে হচ্ছে পাবলিক গুলো বসে আছে তারা বসে দিব্যি দাঁত কালাচ্ছে। নেক্সট দেখো আর কি কি বলে দেখো। जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने का बच्चे को। ভাই আমি এখানে একটা কথা বলবো, এর যে মুখের এই এক্সপ্রেশন গুলো দেখে আমার মানে বিশ্বাস করো সিরিয়াসলি মাথা খাঁচি যাচ্ছে, কেন জানি না। ওর স্ট্যান্ড আপ কমেডি আমি সত্যি কথা বলতে আমি কখনো দেখিনি, বাস্তব কথা এটা আমি দেখিনি। কিন্তু এই যে ভিডিওটা আমি যখন চোখে পড়লো আমার সত্যি আমার দেখে মাথা খেঁচে যাচ্ছিল। এ যদি সামনে থাকতো কেলিয়ে দিতাম ধরে, এরকম একটা জিনিস মনে হচ্ছে। আর এমন ভাবে হেসে হেসে ওরা খিল্লিটা ওড়াচ্ছে যে 2 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা না, বাচ্চাই না, ওটা হচ্ছে একটা খেলনা পুতুল। সেই জন্য পুতুলটাকে নিয়ে মারা যদি মারা সে বাঁচে বাঁচুক না বাঁচে না বাঁচুক, এরকম একটা মেন্টালিটি। আর তার জন্য 16 কোটি টাকা ইনভেস্ট করবে, এটাই বারবার একটা কথাই বলছে যে 16 কোটি টাকা ইনভেস্ট করার কি দরকার একটা 2 মাসের বাচ্চার জন্য? আর সেটা নিয়ে এত খিল্লি এত হাসাহাসি। আর যদি এর 2 মাস বয়সে ওরকম একটা রোগ হতো আর যদি টপকে যেত, ওইটাই মনে হয় বেস্ট হতো। বিশ্বাস করো ওটাই বেস্ট হতো। मैम आप बताओ ठीक है, अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते और 2 महीने का बच्चा होता, एक बार तो अपने पति को देख के बोलती ना নেক্সট এখানে একটা মেয়ের কাছেই প্রশ্ন করলো যে তুমি যদি মা হতে আর তোমার যদি বাচ্চার ওরকম কোনো সমস্যা হতো, 2 মাসের বাচ্চা, বারবার কিন্তু এটা কিন্তু বারবার ইঙ্গিত করছে যে 2 মাসের বাচ্চা। মানে এই ভিডিওটা অনেকদিন আগের পুরনো, তখন কিন্তু এই ভিডিওটা লিক হয়নি। এখন যখন এসে এর খারাপ সময় চলছে, কথায় একটা বলে খারাপ সময় কুকুরের পেছন মারলেও বাচ্চা হয়, ওই সেম জিনিসটা হয়েছে এর সাথে। খারাপ সময় চলছে, এই সময় ভিডিওটাকে লিক করে দিয়েছে। আর ব্যাপার হচ্ছে যেটা এ বারবার কিন্তু একটা জিনিসই বলছে, 2 মাসের বাচ্চা 2 মাসের বাচ্চা, এই কথাটাই বারবার বলে যাচ্ছে। আরে ভাই 2 মাস হলে কি সে মানুষ না? সেও তো মানুষ নাকি? সেও পৃথিবীতে এসছে, তারও পৃথিবী দেখার একটা মানে হচ্ছে পুরো একটা তার লাইফ পড়ে আছে। সে বরং আরো এখানে যদি একটা মানে 50-55 বছরের মানুষ থাকতো তাও বলা যেত যে না মানুষটা অনেক কিছু দেখে ফেলেছে। কিন্তু সে সবে সবে সদ্য পৃথিবীতে এসছে, সেই মানুষটাকে নিয়ে এরকম খেললি? সে তারপরে সে সামনের মেয়েটাকে কোশ্চেন করছে যে তুমি যদি মা হতে তুমি তোমার বরকে বলতে না যে তোমার যে বাচ্চাটা আছে সেটা পেটের মধ্যেই আবার ঢুকিয়ে নাও। 16 কোটি টাকা পাচ্ছে বলে কথা, 16 কোটি টাকাটাই ওর কাছে মেয়ে দেখতে পাচ্ছে, এটাই গাইস। আর সেখানে মেয়েটাও মানে হি 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 করছে, আওয়াজ শুনতে পাচ্ছ তো? মেয়েটা হি হি করছে। কোন টাইপস এর গান্ডু জেনারেশনে বাস করছে আমরা ভাবো। क्योंकि कोई गारंटी नहीं है बच्चा बचेगा इंजेक्शन के बाद, मैं मर भी सकता है।
सोचो क्या लॉस होगा मर गया इंजेक्शन के बाद। মানে এখানে বেশিরভাগ মানুষরা এরকম টাকা দিয়ে যারা হেল্প করছে তারা এটাই প্রে করছে যে না বাচ্চাটা বেঁচে যাক। আর সেখানে এর কথা কি বলছে যে ইনজেকশন দেওয়ার পরে বাচ্চাটা মানে বাঁচবে তার তো কোনো গ্যারান্টি নেই, মরতেও তো পারে। মানে কোন টাইপের চিপ মেন্টালিটি হলে মানুষ এরকম কথা বলতে পারে। আমি এখানে এর বাবা মাকে একটা কথাই বলবো, কাকা अगर तुम लोग अगर उस दिन कंडोम यूज किया होते ना तो इस टाइप का चूतिया अगर इस अर्थ में पैदा नहीं होता। হিন্দিতে বলে দিলাম। আর এবারে হচ্ছে কথা, এ যেটা বললো এ বোকাচোদা যদি মরে যেত আমার ভালো হতো, একে কেউ কেলায়নি, এর কপাল ভালো। गारंटी नहीं है बच्चा बचेगा इंजेक्शन के बाद ना यार, मर भी सकता है। सोचो क्या लॉस होगा मर गया इंजेक्शन के बाद। और उससे भी खराब सोचो 16 करोड़ के इंजेक्शन के बाद बच्चा बच गया और फिर बड़े होके बोलता है आई वांट टू बिकम अ पोएट। मैं तो झूठा लगा नहीं 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 कुछ तो क्रेजी कर नहीं नहीं नहीं। তো এখানে ভাবো এরপরে এটাও বলছে যে 16 করোড় মানে লস হয়ে যেত যদি বাচ্চাটা মারা যায়। মানে ভগবানের কাছে এটা প্রে করছে না যে বাচ্চাটা বেঁচে যাক, এখানে তাকে নিয়ে খিল্লি তো ওড়াচ্ছে আর বলছে যে জানো বাচ্চাটা যেন যদি মরে যায় তাহলে কি হবে, তখন সেখানে বলছে যে লস হয়ে যাবে। আর যদি বাচ্চাটা বেঁচে যায়, বাই চান্স বেঁচে যায়, তখন গিয়ে কিন্তু ভবিষ্যতে যখন ও বড় হবে, বড় হয়ে তারপরে নাকি যে বলবে যে আই অ্যাম বিকাম এ পোয়েট, মানে সে কবি হতে চায়। কবি হতে চাওয়াটা খারাপ জিনিস? যে 16 কোটি টাকা খরচা করে তার পিছনে যে মানে সে বড় করেছে বলে তাকে কবি হতে চাওয়াটা খারাপ জিনিস না? মানে তোর মতো বোকাচোদা কমেডিয়ান হবে যে স্ট্যান্ড আপ কমেডিয়ানের নামে মানে হেগে বেড়াবে। কোনোদিন মানে জাকির খানের নাম শুনেছিস? তার কাছ থেকে শেখ মারা, তার পায়ের জল খা বোকাচোদা, তাহলে মানে বুঝতে পারবে যে কমেডিয়ানটা কি জিনিস। দেখা যাচ্ছে কমেডিয়ানের মানে কটা ঠিক করে জানে না, সেই বোকাচোদা এসে মানে পায়ের থেকে জুতো খুলে আবার দেখাচ্ছে। আর সেখানে ওর মেন্টালিটির মানে মানুষগুলো বসে বসে হিহি করে দাঁত খেলাচ্ছে। এইসব মেন্টালিটির পাবলিক গুলোর জন্যই এইসব যেগুলো ইন্ডিয়ান ওয়ার্ল্ড লেটেন বলো যা বালচল বলো সেই সবের ধরনের এই যে এগুলো আছে এগুলো ভাইরাল হয়। এই যে মানে এপিসোড গুলো আছে এইসব পাবলিক গুলো ভিউ দেয় বলেই ভাইরাল হয়। আর এইসব পাবলিক গুলোর জন্যই মা এই বোকাচোদা গুলো ভাইরাল হয়ে আজ মানে একটা বড় জায়গায় পৌঁছায়, যাদের বাবা মেন্টালিটিটাই খারাপ। সো গাইজ আমি ভিডিও শেষে একটা কথাই বলবো যে গাইজ তোমরা যাদেরকেই মানে হচ্ছে সাপোর্ট করবো ভেবে চিন্তে করো যে সেই সাপোর্ট যাদের করছো তাদের মেন্টালিটিটা কেমন সেটা আগে ভেবে চিন্তে করো। আমি তোমার সেখানে রেসপেক্ট করি যে ওরা বস্তির ছেলে পচার ফ্যান, কারণ সে মানে সত্যি কথা বলার সাহস রাখে। সো এই সব দিক থেকেই বলছি যাদেরকে সাপোর্ট করতে হয় না ভেবে চিন্তে বিচার বিবেচনা করে সাপোর্ট করো। এরকম না যে কোনো এড়ু গেড়ু ধরলে আর মানে তাকে মানে সুপারস্টার বানিয়ে দিলে, এরকম কোনো ব্যাপার না। সাপোর্ট করার আগে ভাববে। আর এটা ওয়েস্ট বেঙ্গল মানুষদের জন্য অন্যরকম ভাবে বুঝিয়ে দিলাম। সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই গান্ডু চোদাকে নিয়ে আমার বলার কিছুই নেই। এ মারা জেলে যাক, গান মারা পাড়া চুদে যাক ওর লাইফ, আমার তাতে বালটাও ছেড়া যায় না। আর ভাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর মারা তোমাদের পার্সোনাল যদি কোনো কিছু বলার থাকে সেটাও মারা সেগুলো কমেন্টে জানিও যে এই বোকাচোদাকে নিয়ে কিছু বলতে চাও কিনা। যদি আমাকেও কিছু বলতে চাও সেটাও কমেন্টে জানিও যে আমি কোনো কিছু ভুল বলেছি কিনা। সো দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সো ততক্ষণের জন্য টাটা।